আজকে একটা ঐতিহাসিক দিন। শাপলার যে মর্মান্তিক হত্যাযজ্ঞ হয়েছিল 2013 সালের 5 মে, এটাকে বাগীদের তখরিবকারদের সম্মেলন হিসাবে বিগত সরকার চিহ্নিত করেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হলো হেফাজত ইসলামের আন্দোলন ছিল যৌক্তিক, মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন, এবং তারা শাহাদত বরণ করেছেন। চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না, কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো। তারা বদলা নেবেন আল্লাহর কাছ থেকে। 12 বছর পর ইতিহাসের চাকা ঘুরে গেল। 58 জন শহীদ পরিবারকে সরকার চিহ্নিত করেছে। 19 জন মোদী বিরোধী আন্দোলনের শহীদকে চিহ্নিত করেছে, মোট 77 জন। এবং শাপলার এই হত্যাকাণ্ড ছিল একটা যজ্ঞ, নারকীয় হত্যাকাণ্ড। 7,500 জন পুলিশ, বিজেপি, র্যাব নিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয়। 1,50,000 গুলি সেখানে ব্যবহৃত হয়, গোলা বারুদ ব্যবহৃত হয়। এবং সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল। গোয়েন্দারা বলছে 11 জন, ডেলি স্টার বলেছে 5 জন। বর্তমান উপদেষ্টা আদিল ভাই, শিল্প উপদেষ্টা আদিল ভাইয়ের অধিকার বলেছে 61 জন। মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদিন সাহেব বলেছেন 1 জনও মারা যায় নাই। আলেমদের সম্মেলনে তিনি বলেছেন। সে সময় একটা প্রতিবাদ হলে এটি ইতিহাসে চিহ্নিত হয়ে যেত। মেজর জেনারেল সাহেব যখন বললেন যে 1 জনও মারা যায় নাই, সেখানে যে ওলামায়ে কেরাম ছিলেন তারা প্রতিবাদ যদি করতেন, যদি সেই বলতেন, ইতিহাসে নতুন ধারা তৈরি হয়ে যেত। কেবল গরম বক্তৃতা করলে হয়? এবং জুলাই বিপ্লবের যে ভিত্তি, এটা শাপলা চত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার ভাই, আমার প্রিয় সহকর্মী, তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা তার সহৃদয়তা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির প্রজ্ঞার পরিচয়। কালকে হয়তো অনেক পত্রিকায় অথবা ইউটিউবাররা এই অনুষ্ঠানকে নিয়ে আজে বাজে কথা বলবেন। আমাদের ডানে বামে পিছনে থাকার সময় নাই, আমাদেরকে সামনে থাকার সময়। দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। কে কি বললো, আমাদের যাত্রা থেমে থাকবে না। আমরা আমাদের মঞ্জিলে মকসুদের দিকে এগিয়ে যাব। এবং শহীদের রক্ত যে বৃথা যায় না, আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে, আজকেও নতুন ভাবে প্রমাণিত হলো। এবং মামলা প্রত্যাহার শুরু হয়েছে। শাপলার এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে। হযরত আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব এগুলো মনিটর করছেন, মাওলানা আজিজুল ইসলাম বাবাজী সাহেব মনিটর করছেন। বাকিগুলো ইনশাআল্লাহ আজিজ মামলা প্রত্যাহার হয়ে যাবে। আমি আপনাদের একটা আবেদন করব, সেটা হচ্ছে 12 বছর অতিক্রান্ত হয়ে গেল, অনেক দিন আমরা হারিয়েছি। এখন উপযুক্ত সময়। শাপলায় যারা শাহাদত বরণ করেছেন 58 জন তো আমরা পেলাম, আরো থাকতে পারে, অসংখ্য আহত মানুষ থাকতে পারে। তাদের জীবনী একটা ডকুমেন্টারি জীবনী আমরা তৈরি করতে পারি, এই দায়িত্ব হেফাজতে। আমি হযরত আল্লামা শেখুল হাদিস সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা শেখুল হাদিস মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা জুনায়েদ হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, মাওলানা আজিজুল ইসলাম হাফিজুল্লাহ কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা উদ্যোগ নেন। অল্প সময়ের ভিতরে আপনারা হেফাজতের হত্যাকাণ্ডে যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অথবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের একটা ডকুমেন্টারি স্মারক আপনার জন্য উদ্যোগ নেন। এবং এক্ষেত্রে
আমি আপনাদেরকে গাইড করি। আওয়াল ইসলাম পত্রিকার মৌলানা হুমায়ুন নাইব সাহেবকে আপনারা কাজে লাগাতে পারেন, মৌলানা শরীফ মোহাম্মদ সাহেবকে কাজে লাগাতে পারেন, মৌলানা জহিরুদ্দিন বাবরকে কাজে লাগাতে পারেন, মৌলানা আওয়াল ইসলামের মৌলানা হুমায়ুন নাইব সাহেব, হযরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি দুই-তিন খন্ডে একটা ডকুমেন্টারি স্মারক করেছেন। মৌলানা শরীফ মোহাম্মদ সাহেব হযরত খালিদ হুজুরের একটা প্রামাণিক স্মারক করেছেন। ওনাদের সহযোগিতা নিলে আরো আলেমরা আছেন, তরুণ আলেমরা আছেন, সহযোগিতা নিলে খুব অল্প সময়ের ভিতরে একটা দলিল তৈরি হয়ে যাবে বাংলাদেশের জন্য। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মাত্র 1 বছর 15 মাসের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশ জুলাই যোদ্ধাদের জন্য 8 খন্ডে ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, এমনকি আরবি ভাষায়, যেটা আমরা সরকার করতে পারি না। এই জুলাই বিপ্লবে কারা শহীদ হয়ে গেলেন, কারা পঙ্গু হয়েছেন, কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে, কাদের পা লাগাতে হয়েছে, এই যে ডকুমেন্টারি এক ভলিউম এত বড় একটা দল করে দিয়েছে। আমরা কেন পারবো না? আপনারা উদ্যোগ নেন। কেবল বক্তৃতার ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্যচ্যুতি করবে। গরম গরম বক্তৃতা করে ঘরে চলে গেলাম, নট দিস। আমরা আপনারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, এরপরেও তো জায়গা আছে, আমরা এখানে থেমে থাকবো না। পূর্ব দিগন্তের নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নাই ততক্ষণ আমরা এগিয়ে যাব এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র, আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে চোর থাকবে না, যেখানে ব্যাংক লুটেরা থাকবে না, যেখানে স্বৈরাচারীদের থাকার সুযোগ থাকবে না, এমন এক দেশ চাই। কথা শেষ। আল্লামা ইকবালের একটা কথা বলে শেষ করবো, মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश कर मिल जाए तुझे दरियाते समंदर तलाश कर। যে যেখানে আছি এরপরও মঞ্জিল আছে, যদি নদী পেয়ে যায় মহাসমুদ্র পাওয়ার জন্য প্রচেষ্টা চালাও। আমি আশা করি হেফাজত ইসলামের কর্মী নেতৃবৃন্দ মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश करेंगे, আমরা পেয়ে যাব। সমুদ্র মুঝে হামে মিল যাएंगे। দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি, কনফাইন হয়ে থাকবো না। এখন আমরা মাদ্রাসা চালাই, আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, কলেজের ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, এখন রাষ্ট্র পরিচালনার অংশীদার হয়েছি। আরো বড় দায়িত্ব কি আগামী দিন আসতে পারে না? পারে। আপনার জন্য ইজ এ ওয়েটিং ফর ইউ অল। অতএব তৈরি থাকুন। ছোটখাটো জিনিস নিয়ে মাথা ব্যথা খান। আমরা তো বড় স্বপ্ন দেখি, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। দুনিয়া উম্মিদ পর কায়েম। আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতিও অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি একটা বিশাল একটা ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন আজকে, এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল অন্যায়, অবিবেচক, এটাই প্রমাণিত হয়েছে। ওলামায়ে কেরামদের আন্দোলন ছিল হক, সফল এবং গ্রহণযোগ্য।